শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সুপ্রিয় বন্ধুরা, আজ মা লক্ষ্মীর অতি প্রিয় ও পবিত্র অগ্রহায়ণ মাসের শেষ বৃহস্পতিবার। শ্রীকৃষ্ণ বলেন, এই দিন এই একটি বিশেষ ফুল গৃহে নিয়ে এলে সারা বছর পরিবার অর্থ সৌভাগ্যে ভরে যাবে। এবং একটি বিশেষ জিনিস রয়েছে, তা যদি আপনারা আজকের দিনে বাড়ির তুলসী তলায় উপায়টি করতে পারেন বা রাখতে পারেন, তাহলে সারা বছর আপনার ঘরে অর্থের কমতি হবে না, সুখ শান্তির কমতি হবে না। একই সঙ্গে অগ্রহায়ণ মাসটিকে দেখুন লক্ষ্মী মাস বলা হয়। আপনারা দেখবেন যাবতীয় শুভকর্ম, যেমন বিবাহ, অন্নপ্রাশন, বাড়ি নির্মাণ থেকে শুরু করে নতুন কোনো ব্যবসা শুরু করা বা গৃহপ্রবেশ, এইরূপ যাবতীয় দেখবেন মাঙ্গলিক কাজগুলো কিন্তু এই মাসেই সম্পন্ন করা হয়। তাই এই মাসটিকে অত্যন্ত শুভ মাস বলে গণ্য করা হয় শাস্ত্রে। এবং প্রাচীনকালে অগ্রহায়ণ মাস ছিল বছরের প্রথম মাস, কারণ এই মাসেই নবান্ন উৎসব পালিত হয়। বঙ্গদেশের মানুষের ঘরে ঘরে সর্বশ্রেষ্ঠ উত্তম ধান এই মাসেই কিন্তু প্রবেশ করে। তবে এমন কিছু কর্ম রয়েছে, সেই কর্মগুলো কিন্তু বৃহস্পতিবার দিন করা উচিত নয়। এতে পারিবারিক আয় উন্নতিতে অত্যন্ত বাধা আসে এবং মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হতে হয়। তথা সারা বছর জীবনে কিছু না কিছু সমস্যা দেখবেন লেগেই থাকে। দেখুন, আর কয়েকটা দিন পরে নতুন বছর আসছে, তাই যে কয়েকটি বিষয় আপনাদেরকে বলবো সেগুলো কিন্তু আজ বৃহস্পতিবার দিন করবেন না, অন্যথা পরিবারের অমঙ্গল হয় এতে। অন্যদিকে এমন কিছু কর্ম রয়েছে সেগুলো করলে নতুন বছরে শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টি, মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি পাবেন এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধির কমতি হবে না। যাই হোক, ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করার পূর্বে অনুরোধ করব, ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে একবার হলেও মনে ভক্তি রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে জানাবেন এবং বন্ধু বান্ধবীদের সাথে ভিডিওটি পারলে শেয়ার করে দেবেন। পরিশেষে এরকমই সব নিত্য নতুন ধার্মিক সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখুন, নাম্বার 1, বৃহস্পতিবারে কাপড় কাচা ও ঘরের ঝুল ঝাড়তে শাস্ত্রমতে নিষেধ করা হয়। শাস্ত্রমতে এই কাজগুলো করলে আপনার শিক্ষা, আপনার ধর্ম ও আর্থিক দিকে অত্যন্ত কিন্তু একটা বাজে প্রভাবই বলুন বা কুপ্রভাব পড়তে পারে। নাম্বার 2, বৃহস্পতিবার নখ চুল দাড়ি কাটবেন না। যদি কাটেন তাহলে আপনার আয়ু কমতে পারে শাস্ত্রমতে বলছে, এবং আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। এছাড়াও সন্তান সন্ততির এতে অমঙ্গল হয়। নাম্বার 3, বৃহস্পতিবার মহিলাদের মাথা ধোয়া উচিত নয়। এর ফলে বৃহস্পতির কুপ্রভাব স্বামী ও সন্তানের উপর প্রভাব বিস্তার করে এবং স্বামী সন্তানের অমঙ্গল হয়। নাম্বার 4, এই দিন আমিষ খাবার ও মদ্যপান করবেন না। এর ফলে আপনি আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। নাম্বার 5, এই দিন ধার দেনা করবেন না এবং কাউকে টাকা পয়সা ধার দেবেন না, কারণ বৃহস্পতিবার ধনসম্পদের দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়। তাই এই কাজগুলো করলে আপনি কিন্তু ভবিষ্যতে আর্থিক ক্ষতির কবলে পড়তে পারেন। নাম্বার 6, বৃহস্পতিবার দিন ভুল করেও পোড়া জাতীয় কোনো খাবার খাবেন না। অনেকেই খেতে পছন্দ করেন বেগুন পোড়া বা হয়তো টমেটো পোড়া, এই টাইপের পোড়া জাতীয় খাবার খাবেন না। এবং কি সৌভাগ্য ভুল করেও আপনারা এই বৃহস্পতিবার দিন সরষের তেল বলুন বা লবণ, দই, চাল কাউকে কিন্তু দান করবেন না। নাম্বার 7, বিশেষ করে সকালবেলা এবং সন্ধ্যাবেলায় দেখুন শাস্ত্র বলছে প্রত্যেকের বাড়িতেই দেবদেবীদের আগমন ঘটে, মা লক্ষ্মী আসেন। তাই এই সময় ভুল করেও বৃহস্পতিবার দিনগুলিতে কোনো প্রকারের ঝগড়াঝাটি, অশান্তি এগুলো কিন্তু সকাল সন্ধ্যা আপনারা আপনাদের ঘরে করবেন না। কারণ যে ঘরে ধরুন অশান্তি হয় সেই ঘরে কখনোই কিন্তু মা লক্ষ্মী বিরাজ করে না, বরং অলক্ষ্মী বিরাজ করেন। যদি পারেন অবশ্যই এই দিন পশু পাখিদেরকে খাবার খাওয়াতে পারেন, ঈশ্বরের নাম বন্দনা করতে পারেন। এর ফলে কিছুদিনের মধ্যে দেখবেন দুর্ভাগ্য দূর হয়ে সৌভাগ্যের উদয় হয়েছে জীবনে। এরপর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে বৃহস্পতিবার দিন যদি এই কাজগুলি করতে পারেন তাহলে জীবনে কিন্তু অত্যন্ত সৌভাগ্য ফিরে আসে, জীবনটা অত্যন্ত সুখকর হয়, শান্তিময় হয় এবং সেই গৃহে মা লক্ষ্মীর আগমনও ঘটে এবং নতুন বছরটা আপনাদের খুব সুন্দরভাবে অতিবাহিত হবে সামান্য এই কাজগুলির মাধ্যমে। কি করবেন একে একে জেনে নিন। নাম্বার 1, দেখুন জীবনে সুখ শান্তি প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই আজকের দিনে সন্ধ্যার সময় পারলে মা লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলিত করবেন, তুলসী তলাতেও একটি প্রদীপ প্রজ্বলিত করবেন। এছাড়াও আপনারা সন্ধ্যার সময় মা লক্ষ্মীর পাঁচালি পড়তে পারেন এবং হাত জড়ো করে মাকে প্রণাম করে আমন্ত্রণ জানান যে হে মা লক্ষ্মী, তুমি সদা সর্বদা ভালো করে আমার ঘরে এসে বসো। এই প্রার্থনা অবশ্যই মাকে আপনারা কিন্তু করবেন। নাম্বার 2,
বৃহস্পতিবার রাত্রে ঘুমোতে যাওয়ার সময় ভুল করেও স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্থাপন করবেন না। এর ফলে আপনার মন এবং শরীর দুটোই অপবিত্র হয়ে যাবে, তাই বিষয়টা একটু লক্ষণীয়। নাম্বার 3, দেখুন অগ্রহায়ণ মাসের সবথেকে পবিত্র কাজটি হলো সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী মঞ্চে জল দিয়া এবং সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করা। তাই অবশ্যই আপনারা কিন্তু এই কাজটি করবেন, এতে আপনার পরিবারের মঙ্গল হবেই। কারণ তুলসী সেবা ছাড়া সেই বাড়িতে কখনই মা লক্ষ্মী প্রবেশ করে না বা প্রভু নারায়ণ শ্রীকৃষ্ণের অনুকম্পা প্রাপ্ত করা যায় না। তাই অবশ্যই তুলসী সেবা করা আমাদের একান্তই প্রয়োজনীয় একটা বিষয়। নাম্বার 4, দেখুন যাদের ধরুন বাড়িতে অর্থ সমস্যা দূর হচ্ছে না, সারা জীবন রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা লেগেই রয়েছে, তারা অবশ্যই নতুন বছরে প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যার সময় মা লক্ষ্মীনারায়ণের পুজো অর্চনা করুন এবং শুদ্ধ ঘিয়ের প্রদীপ সকালে এবং সন্ধ্যার সময় মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রজ্বলিত করুন। দেখুন এর ফলে জীবনের ছবিটাই কিন্তু কিছুদিনের মধ্যেই পাল্টে যাবে। সমস্ত দেখবেন এই এক সামান্য কাজটির মাধ্যমে সব দুঃখ হরণ করে নেবেন স্বয়ং মা লক্ষ্মীনারায়ণ। এরপর নাম্বার 5, দেখুন জীবনে সার্বিক উন্নতি হেতু আপনারা যে কোনো বৃহস্পতিবার অতি অবশ্যই চেষ্টা করবেন নারকেল গাছ, সুপারি গাছ বা কলা গাছ বা অপরাজিতা ফুলের গাছ অবশ্যই পারলে গৃহে লাগাবেন। এতে পরিবারের আয় উন্নতি যেমন বাড়ে, ঠিক তেমনই বাস্তু দোষ কেটে যায় এবং সংসারের মধ্যে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে তৈরি হয়, যার ফলে দেবদেবীদের গৃহে আসার পথ সুগম হয়। নাম্বার 6, এছাড়াও আপনারা প্রত্যেক বৃহস্পতিবার স্নানের জলে অল্প করে হলুদ মিশিয়ে যদি স্নান করতে পারেন তাহলে শুক্র গ্রহ অত্যন্ত পরিমাণে স্ট্রং হয়, যার ফলে সামাজিক মান সম্মান এবং কর্মে উন্নতি লাভ হয়। নাম্বার 7, দেখুন এই অগ্রহায়ণ মাসেই নবান্ন উৎসব পালিত হয়। তাই আপনারা যদি সর্বশ্রেষ্ঠ চালের কোনো রেসিপি তৈরি করে, যেমন গুড় দিয়ে পায়েস বা কোনো নৈবেদ্য তৈরি করে মা লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন, তাহলে এতে মা লক্ষ্মী কিন্তু অত্যন্ত প্রসন্ন হন এবং সেই গৃহে এসে উনি কিন্তু অধিষ্ঠান করেন। এবং এই কার্যটি আপনারা যে কোনো শুক্রবার দিন অথবা যে কোনো বৃহস্পতিবার দিনও করতে পারেন। এরপর আপনাদেরকে একটি আমি বিশেষ ফলের কথা বলে দিচ্ছি, সেটি যদি আপনারা মা লক্ষ্মীনারায়ণকে মনে ভক্তি রেখে নিবেদন করতে পারেন তাহলে জীবনটা কিন্তু অত্যন্ত অপার সৌভাগ্যে ভরে উঠবে। এবং সেই ফলটি হলো আমলকি ফল, এবং শাস্ত্রমতে আমলকি ফলকে অমৃত ফল বলা হয়। তাই অবশ্যই এই ফলটি মাকে নিবেদন করুন, এতে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবেই। এছাড়াও আপনারা এই মাসে কাঁঠালি কলা, সিঁদুর, দূর্বা, জবা, পদ্মফুল, আম্রপল্ল, তুলসী পাতা, তুলসী মঞ্জুরি, হর্তকি, লক্ষ্মীকড়ি, শঙ্খ, চালের নৈবেদ্য মায়ের চরণে নিবেদন করলে, মায়ের পূজা অর্চনা করলে সেই বাড়িতে সারা বছর মায়ের কৃপাদৃষ্টি বিদ্যমান থাকে। যাই হোক, এরপর একটা আপনাদেরকে বিশেষ টোটকা বলে দিচ্ছি, সেটা যদি আপনারা বৃহস্পতিবার দিন করতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে দুঃখ নাশ হবে, চারিদিক থেকে উন্নতি আসবে এবং সারা বছর অর্থনৈতিক দিক দিয়ে আপনারা কিন্তু অত্যন্ত সচ্ছলতার মধ্যে জীবনযাপন করবেন। এই উপায়টি করলে আপনাদের ব্যবসাতে উন্নতি, কর্মযোগ বৃদ্ধি পাবে, মা লক্ষ্মীর পদার্পণ করবে আপনাদের সংসারে, কোনো না কোনো মাধ্যমে খুশির খবর পাবেন। এছাড়াও কোনো নেগেটিভ শক্তি বা অলক্ষ্মীর প্রভাব আপনার ঘরকে নষ্ট করতে পারবে না। সুতরাং পুরো নিষ্ঠা সহকারে মা লক্ষ্মীর কীভাবে এই কার্যটি করবেন সেটা এরপর জেনে নিন। কিন্তু এই কার্যটি কিন্তু বৃহস্পতিবার দিন ছাড়া অন্য দিন করতে যাবেন না, এই বিষয়টা কিন্তু একটু মাথায় রাখবেন। বৃহস্পতিবারে এই উপায়টি করতে হয়। দেখুন আপনারা কি করবেন, আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন সন্ধ্যার সময় মায়ের চরণের সামনে শুদ্ধ ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং ভক্তি সহকারে মাকে এই 4টে জিনিস নিবেদন করুন। একটি হচ্ছে লাল চেলি কাপড়, একটি হচ্ছে 1 টাকার কয়েন ও একটি হলুদের গাঁট বা একটি হচ্ছে সুপারি। এই 4টে জিনিস আপনারা মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দিবেন এবং সাথে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি এবং ওম মহা লক্ষ্মী আয়ে নমঃ এই মন্ত্রটি 111 বার অথবা 21 বার অথবা 51 বার অথবা 108 বার জপ করবেন। এরপর পুজো শেষে আপনারা যে 4টি জিনিস মায়ের চরণে দিয়েছিলেন সেটি লাল চেলি কাপড়ে ভালো করে বেঁধে দিয়ে আপনার বাড়ির ঈশান কোণে পবিত্র পরিষ্কার জায়গা দেখে মাটির তলায় পুঁতে দিন এবং সেই জায়গাতে একটি তুলসী গাছ লাগিয়ে দিন এবং প্রত্যেক দিন চান করে এসে আপনারা সেই গাছের গোড়ায়
জল নিবেদন করবেন। এর ফলে বাস্তু দোষ তো দূর হবেই এবং এই উপায়টি করে আপনারা দেখবেন মা তুলসী ও মা লক্ষ্মীর কৃপায় জীবনে কখনো অর্থাভাব আপনাদের জীবনে কিন্তু থাকবে না। এবং সন্ধ্যার সময় অতি অবশ্যই সেই উক্ত স্থানে প্রদীপ প্রজ্বলিত আপনাদের কিন্তু করতে হবে। এবং যারা ফ্ল্যাটে থাকেন, যাদের পর্যাপ্ত পরিমাণে ধরুন জায়গা নেই, তারা ফ্ল্যাটের ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণে তারা টবের মধ্যেও কিন্তু এই কার্যটি করতে পারেন। যাই হোক, পুরো বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম। আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করলাম। হরে কৃষ্ণ, ওম নমঃ শিবায়। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি ঈশ্বরের কাছে। নমস্কার, ধন্যবাদ।